আমি এই ওয়েবসাইটটা তৈরি করছি আমাদের ক্লাস পারপোসের কারণে। তো আমরা এখানে এক একটা ক্লাস করব এবং আমরা এই এক্সেল যে শিটটা আছে এখানে আমরা এটা পূরণ করে ফেলবো। তো আপনারা এই লিঙ্কটা জাস্ট বুকমার্ক করে ফেলবেন। বুকমার্ক করবেন আপনারা, ধরেন এই যে এখানে যে এটা আছে, স্টার বাটনটা আছে, যারা জানেন তো জানেন, যারা জানেন না জানেন না। তো এইখান থেকে যে আপনারা মনে করেন বুকমার্ক পার্কে যে এখানে জাস্ট অ্যাড দিলেই হয়ে যাবে। এই যে এটা হিসাব করছে। তো এখানে আমরা আমাদের যে প্রথম ক্লাসটা আছে এখানে আমি বিভিন্ন ক্লাস দিয়ে রাখছি। এগুলো এখন আপডেট করি নাই আমি, কারণ এটা করতে আমার অনেক টাইম লাগতেছে। আর আমি যদি দেখি 2-3টা ক্লাসে যদি আপনাদের না হয়, কি বলে, আমি যদি আপনাদের তেমন কোনো রেসপন্স না পাই, তখন মনে করেন যে আমি এই ওয়েবসাইটে আর এই কাজগুলো করবো না। কারণ কি, আমার এখানে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তো এইখানে আমাদের যে ব্যাপারটা হলো, আমাদের প্রথম যে ক্লাসটা, আমরা ক্লাসের বাইরে কোনো টপিক নিয়ে আলোচনা করব না, তার কারণ কি, সবাই আমরা নিউবি, সবাই বিগিনার। তো আমরা জাস্ট শামীম বসের প্রতিটা ক্লাসে যা যা ডিসকাস করছে ওইটাই আমরা আমাদের নিজেদের ভাবে বলার চেষ্টা করব এবং প্র্যাকটিস করার চেষ্টা করব। তো প্রতিদিন আপনারা যে কাজটা করবেন, আপনার ধরেন কোনো একটা ভিডিও দিলে আপনারা নোট করবেন যে ওই টোটাল ক্লাস ভিডিওর মধ্যে কি কি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং ওইটা একটা এক্সেল শিটে আপনারা করতে পারেন। যেমন আমি এখানে দেখেন, আহ, এখানে আমি একটা কোর্স ওভারভিউ করছিলাম। সেটা হলো যেমন ফার্স্ট ক্লাসে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, সেকেন্ড ক্লাসে কি কি আলোচনা করা হয়েছে, এরকম আমি কিছু মনে করেন যে নোট করে রাখছি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের ক্লাসে। তো ওয়েবসাইটের যে ব্যাপারটা সেটা হলো, আমি এখানে আবার হোমওয়ার্কের একটা সেকশন আছে যে এটা আপনারা নিজেরা নিজেরা করবেন। এবং আপনারা চাইলে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জমা দিতে পারেন, আর যদি বলেন যে না ফেসবুকের একটা গ্রুপ করবেন, করতে পারেন। এটা আপনাদের পরামর্শ অনুযায়ী করা হবে। আর এইখানে একটা ট্র্যাক ইউর লার্নিং একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলে আপনাদের এই এক্সেল যে আমাদের ওয়ার্কশিটটা আছে এখানে নিয়ে যাবে। সো আপনাদের এটা বুকমার্ক না করলেও চলবে। আর আরেকটা জিনিস যেটা, এই প্রতিটা বাটন যখন আপনারা স্টার্ট লার্নিং এ ক্লিক করবেন, আপনাদের কাছে একটা পাসওয়ার্ড যাবে। ঠিক আছে? আপনাদের কাছে একটা পাসওয়ার্ড যাবে। আমরা যেহেতু ব্যাচ 9 এর স্টুডেন্ট, জাস্ট ব্যাচ 19 লিখবেন, আর কিচ্ছু লেখা দরকার নেই। ব্যাচ 19 যখন লিখবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিই, তখন এই পেজটা ওপেন হবে, যেন অন্য কেউ এই অ্যাক্সেসটা না পায়। ঠিক আছে? তো এখন আমরা আমাদের যে ক্লাসটা এটা আপাতত শুরু করি। তো আমাদের ফার্স্ট ক্লাস যেখানে, সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, যেখানে আমরা 4 Ps অফ মার্কেটিং এবং আমাদের মাইন্ডসেট সম্পর্কে জানবো। আমি আগে আমার পরিচয় দিচ্ছি, আমি জুবাইর আহমেদ। তো এই কোর্সের মধ্যে টোটাল গুগল অ্যাডস এর মধ্যে আমরা কি কি শিখবো? আমরা যেটা শিখবো সেটা হলো গুগল পিপিসি অথবা সার্চ অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড, গুগল ভিডিও এবং ইউটিউব অ্যাড, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ইউজিং জিটিএম, গুগল অ্যাডস এর রিমার্কেটিং উইথ জিএফও, এবং গুগল অ্যাডস স্ট্র্যাটেজি। যখন আমরা এটা মোটামুটি ভাবে কমপ্লিট করব এবং বলতে পারবো যে না আমরা মোটামুটি কিছু জানি, কাজ করতে পারবো, তখন আমরা ফাইবার, আপওয়ার্ক এবং আদার মার্কেট যে প্লেস গুলো আছে ওইখানে আমরা কাজ করার চেষ্টা করব। আর আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা সবাই একসাথে শিখবো, আমাদের জার্নিটা যেন মধুর হয়। চেষ্টা করবো কারোর সাথে যেন কারো খারাপ ব্যবহার না করা। ঠিক আছে? দেখি কজন আমাদের সাথে থাকে। তো প্রথমে আমরা জেনে নিই যে গুগল অ্যাডসটা কি। তো গুগল অ্যাডস আমরা সবাই মোটামুটি হলো হালকা পাতলা প্রথম ক্লাসটা করছি, মোটামুটি জানি। তারপর বলতেছি যে গুগল অ্যাডসটা হলো জাস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন মানুষ অথবা বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপন দেয়, এবং এটা টাকার মাধ্যমেই দেওয়া হয়। এবং আমরা কি করি, তাদের এই ওয়েবসাইটে মনে করেন প্রমোট করার জন্য তারা বিজ্ঞাপন দিতে পারে, যে কোনো প্রোডাক্ট সেলের জন্য তারা বিজ্ঞাপন দিতে পারে, যেন তাদের কনভার্সন রেটটা, তাদের রেভিনিউটা বাড়ে। এবং এই গুগল কাজে, গুগল অ্যাডস এর বেশ কিছু সুবিধা আছে। সেটা হলো আপনি বিভিন্ন টার্গেট অনুযায়ী আপনার অ্যাড চালাতে পারবেন, যেটা মনে করেন বয়স অথবা লোকেশন অথবা কারো কোনো ইন্টারেস্ট থাকে ওই হিসাবে খুব ইজিলি এইভাবে আপনি মেজারমেন্ট করতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ড দিয়ে বেশি সেল হচ্ছে। ওইটা দেখে আপনি আপনার বাজেট কন্ট্রোল করতে পারবেন। আর সবচেয়ে বড় বেনিফিট হলো আপনার গুগল অ্যাডস রান করলে এসইও যেটা আছে, অর্গানিক সার্চ, ওইটার চাইতে অনেক ভালো পারফর্ম করে।
তো এটা নিয়ে আমি আর আপাতত কিছু বলতে চাচ্ছি না। বাকিটা আপনারা নিজেদের মতো গুছিয়ে অথবা সার্চ করে দেখবেন। গুগল অ্যাডস এমন একটা জিনিস, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষরা অনেক ভিজিট করে। প্রতিদিন প্রচুর মানুষ ভিজিট করে বিভিন্ন ভাবে, কেউ ইনফরমেশন জানতে চায়, কেউ কিছু কিনতে চায়, এই আর কি। তো এখন আমরা জানবো যে 4PS টা কি। 4PS হলো একটি মনে করেন অনেক ইম্পর্টেন্ট একটা মার্কেটিং কৌশল, যেটা মনে করেন আপনার একটি পণ্য বা যে কোনো সেবার জন্য যদি আপনি বাজারে কোনো কিছু প্রোডাক্ট বাজারজাত করতে চান, তখন এই 4টি উপাদান ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? এই 4PS মার্কেটিংটা মনে করেন যে আপনার মূল্য নির্ধারণ, বাজারজাতকরণ অথবা কোনো অ্যাডভার্টাইজমেন্ট, মানে প্রচার প্রচারণা, এগুলো করেই বিভিন্ন ক্লায়েন্টের কাছে, বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হলো এই পিএস এর কাজ। তো এরকম পিএস যেটা, এটা আরো অনেকগুলো আছে, 7টা আছে, কেউ 9টা বলে। এখানে 4PS আমরা যেটা জানি সেটা হলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস আর প্রমোশন। তো প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হলো যে আপনি কি বিক্রি করতেছেন সেটা নির্ধারণ করবেন, যে আপনি হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা কোনটা বিক্রি করবেন। আর প্রাইসটা হলো যে আপনি এই প্রোডাক্টের মার্কেট ভ্যালু অনুযায়ী এটার প্রাইস কেমন হতে পারে, কেমন দিলে ভালো সেল হবে, এইটা। আর প্লেস, আপনি কোথায়, কোন কোন জায়গায় বিক্রি করতে ইচ্ছুক, হয় কোনো সম্পূর্ণ দেশে, পুরো বাংলাদেশে, অথবা ধরেন শুধু ঢাকা অথবা চিটাগং এর মধ্যে। আর প্রমোশন যে ব্যাপারটা, সেটা হলো আপনি গ্রাহকের কাছে কিভাবে আপনার এই প্রোডাক্টটা পৌঁছায় দিন। তো আমাদের এই 4PS এর মধ্যে প্রোডাক্ট, প্রাইস আর প্লেস, এই তিনটা নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। এগুলো সব আমাদের ক্লায়েন্টই করবে। বাকি যেটা আছে সেটা হলো, যাই হোক ভাই, আমি বলছি যে আমরা যেহেতু 4PS জানি, তো আমরা 7PS নিয়ে কোনো কথা না বলি। কারণ 7PS আছে, অনেক 9PS ও আছে। তো আমরা 4টা নিয়ে যাই। আর যতগুলাই জানি আমাদের কিন্তু এই একটাই প্রমোশন থাকবে, সেটা জাস্ট 4PS এর শুধু প্রমোশনের কাজটাই আমরা, পার্টটাই আমরা করবো, অন্য কিছু করবো না। ঠিক আছে? আর এখানে আমি একটা দিয়ে রাখছি যে প্রোডাক্টে কোন কোন, কিভাবে প্রোডাক্টটা নির্ধারণ করা হয়, প্রোডাক্ট প্রাইসটা কিভাবে নির্ধারণ করা হয়, প্রমোশন কিভাবে করা হয়, প্লেস, এগুলো আপনারা এই স্লাইড থেকে দেখে নেবেন। তো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদের যে কাজটা হলো, হোয়াট ইজ ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং হলো রাইট টাইমে আমাদের রাইট অ্যাডটা রাইট প্লেসের পিপলের কাছে পৌঁছানো দেওয়া। ঠিক আছে? যেমন ধরেন আমরা, আহ, এটা মেইন কাজটা হলো কি, ওরা ডেটা বিশ্লেষণ করে এবং গ্রাহকের আচরণ সম্পর্কিত তথ্যের ভিত্তিতে এই ডিজিটাল মার্কেটিং কৌশলটা পরিকল্পনা করা হয় বা বাস্তবায়ন করা হয়। এখানে আমরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মটা ইউজ করে থাকি এই ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর জন্য। যেমন সোশ্যাল মিডিয়া হতে পারে, আপনার বিভিন্ন ওয়েবসাইট হতে পারে, ইমেল হতে পারে, গুগল অ্যাডস, আরো অনেকভাবে তথ্য সংগ্রহ করে এটাকে বিশ্লেষণ করে, তারপর ওই বিজ্ঞাপনটাকে অ্যানালাইজ করে আমরা এই ডাটা ড্রিভেনটা করি। সহজ ভাষায় যদি আমরা বলি, ধরেন আমরা যদি ধরেন ফেসবুক, আমরা গুগলে আপাতত যাই না, না যাই, ফেসবুকে ধরেন আমি একটা ঘড়ি নিয়ে সার্চ করলাম, তখন ফেসবুক কি করে, আমার আচরণটা দেখে ওরা আমার কিছু ডাটা কালেক্ট করে। কালেক্ট করার পরে ওরা কি করে, আমার কাছে ওই সমস্ত ঘড়ি যেগুলো দেখতে নিউ ব্র্যান্ড অথবা নতুন অ্যারাইভাল হয়েছে, ওইসব জিনিসগুলাই আমরা আমাদের সামনে অ্যাড হিসেবে নিয়ে আসে। এটা আমাদের আচরণ বুঝে, আচরণ বিশ্লেষণ করেই তারা এই কাজটা করে থাকে। তো এই ডাটা ড্রিভেনের মূল বৈশিষ্ট্য 4টা, সেটা হলো ডাটা কালেক্ট, ডাটা অ্যানালাইজ, ডাটা টার্গেটিং অ্যান্ড পার্সোনালাইজেশন, মেজারিং দ্য রেজাল্ট। তো ডাটা কালেক্টটা কি? আমরা যখন কোনো কিছু নিয়ে সার্চ করি, ওরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অ্যানালাইজ করে আমাদের বয়স, আমাদের লোকেশন, আমরা কি কি জিনিস সার্চ করি, কোথায় ক্লিক করতেছি, কি কি পছন্দ করি, অপছন্দ করি, এই ডাটাগুলো তারা কালেক্ট করে। দেন তারা কি করে, ডাটা অ্যানালাইজ করে, অর্থাৎ কোন কন্টেন্টটা ভালো কাজ করতেছে এবং গ্রাহক কোনটা বেশি পছন্দ করতেছে, এগুলো বিশ্লেষণ করে আর কি। আর টার্গেটিং আর পার্সোনালাইজেশন যেটা, সেটা তারা বিভিন্ন বয়স অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তারা গ্রাহককে আলাদা আলাদা কিছু বিজ্ঞাপন দেখায়। যেমন মনে করেন যে যদি একটা বেবি প্রোডাক্ট হয়, তাহলে মনে করেন কিন্তু আমরা আমাদের টার্গেট থাকবে যে 40 নিচে যেই সব ভাই বা বোনেরা আছে তাদেরকে আমরা একটা দেখাবো, 50-60 বছরের তাদেরকে দেখাবো না। আর মেজারিং দ্য রেজাল্ট যেটা,
এটা আমরা কি করে, ডাটা ড্রিভেনটা কি করে, ওরা মেজার করে দেখে যে আমাদের কোন অ্যাডটা বেশি সেল আগতেছে এবং কোন কন্টেন্ট গুলো, কোন কিওয়ার্ড গুলো মানুষ বেশি ক্লিক করতেছে। এটাই হলো ডাটা ড্রিভেনের মেইন কাজ। এখন আমরা আসি যে এআই ডাটা ড্রিভেনটা কি। এআই ডাটা ড্রিভেন আর ডাটা ড্রিভেন দুইটাই সেম, কিন্তু এআইটা যেটা, সেটা হলো, ধরেন আমরা ডাটা ড্রিভেন যেটা বলতে বুঝছি সেটা হলো আমরা কোনো তথ্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিয়েছি এরকম একটা। আর যখন এটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অর্থাৎ এআই এর মাধ্যমে করব, তখনই এটা এআই ডাটা ড্রিভেন হয়ে যায়। হ্যাঁ, ধরেন আপনি যদি ইউটিউবে ধরেন একটা মুভি দেখতেছেন, ইউটিউবে কিন্তু আপনার এআই ডাটা ড্রিভেনটা ইউজ করে। ধরেন আমি ইউটিউবে মনে করেন যে একটা তামিল মুভি দেখতেছি, তো তামিল মুভি দেখা হওয়ার পর দেখা যায় যে সে আমাকে বেশ কিছু নিউ তামিল মুভি সাজেস্ট করে দেখার জন্য। এটা জাস্ট এআই ডাটা ড্রিভেনের মাধ্যমেই করা হয়। ঠিক আছে। আর এখন আমাদের যে এই বর্তমান যে যুগ চলতেছে, এখানে আমি আপনাদের একটা চার্ট দিচ্ছি, আপনার এই চার্টটা যেটা, সেটা হলো টোটাল মিলে এই 2024 সালে, অর্থাৎ গত বছরে প্রায় ডিজিটাল মার্কেটিং এর উপর 734 বিলিয়ন ডলার ইউজ করা হয়েছে। এবং ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে 2025-এ এটা 843 বিলিয়ন ডলার হবে। এবং তারা প্রেডিকশন করছে 2029-এর মধ্যে প্রায় 1426 বিলিয়ন ডলার এই ডিজিটাল মার্কেটিং এর উপর ইনভেস্ট করা হচ্ছে। কিন্তু এর মধ্যে আমাদের এই, যদি আমরা 2025 দেখি, যেটা আমি রিসেন্টলি সার্চ করে পেয়েছি, সেটা হলো 2025-এর মধ্যে আমাদের গুগল অ্যাডসটা প্রায় 50 থেকে 53% মার্কেট দখল করে রেখেছে। ঠিক আছে। এর মধ্যে আপনার পিপিসি যেটা, তারা গুগল পিপিসি যেটা, এটা 232 বিলিয়ন ডলার। আর মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস যেটা, এটা আপনার প্রায় 23% কাউন্ট করছে। ঠিক আছে, 23% তারা এই ডিজিটাল মার্কেটিং ইনভেস্ট করতেছে। তো আমাদের এটা দেখেন, গুগল অ্যাডসে কিন্তু সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট, অর্থাৎ ফেসবুকের চাইতে ডাবল হচ্ছে, ডাবলেরও বেশি আর কি। তো আমরা চেষ্টা করব যে গুগল অ্যাডসটা ভালো করে শেখা। যদিও এআই আসছে, অনেকে ডিপ্রেশনে পড়ে গেছেন যে কিভাবে আমরা করব, সব করে দেবে। তো কয়েকদিন আগে আমি আহ চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছিলাম যে এআই আসার পরে আমাদের কি হবে, আমি তো মাত্র ডিজিটাল মার্কেটিং শিখতেছি গুগল অ্যাডসটা, তো তোমাদের দ্বারা তো সব কাজ টাইম করিয়ে নেবে। তো ও সুন্দরভাবে আমার একটা উত্তর দিচ্ছে যে না, সব কাজ আমরা করে দিতে পারবো না, আমরা কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিব, বাকিটা তোমাদেরই করতে হবে। তো কেউ আপনারা হতাশা হবেন না যে এআই আমাদের মার্কেট নিয়ে নেবে। একটা জিনিস চিন্তা করেন, যদি আমরা, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হলো আমরা এই গুগল অ্যাডসটা এক্সপার্ট হবো। সো আমরা গুগল এডস এ এক্সপার্ট হওয়ার পরে আমরা কনভার্সন ট্র্যাকিং বলেন, সার্ভার ট্র্যাকিং বলেন, গুগল অ্যানালাইটিক্স বলেন, যেটাই বলেন, ওগুলো এক্সপার্ট হয়ে আমরা মাঠে নামবো। আমাদের টার্গেট থাকবে কি, যে আমরা ফরেন ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্টকে টার্গেট করা এবং তারা যেন আমাদের থেকে আমাদের সার্ভিসটা নেয়। তো এই যে তাদের থেকে যে আমরা সার্ভিসটা নেব, কোথায় থেকে নেব? ধরেন লিঙ্কডইন থেকে, অথবা ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইট গুলো আছে, সেটা আপনার ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, freelancer.com হতে পারে, অথবা আপনার গুরু হতে পারে, এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট আছে। তো একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে অনেক মানুষ এই মার্কেটিং করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, ইভেন পুরো ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করতেছি। যদি এআই এই পুরোটা সেক্টর দখল করে নেয়, তখন সবচেয়ে বেশি লস কিন্তু হবে কার? ফাইবার কোম্পানি, আপওয়ার্ক কোম্পানি। কারণ তখন তাদের কাছে কোনো ক্লায়েন্ট যাবে না, সবার আগে কিন্তু ধস ওইসব কোম্পানির উপর পড়বে। আর শুধু একা আপনি বেকার হবেন না, বেকার কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড হবে। তখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সব জায়গায় পড়বে। সো আমরা যেটা মনে করে অনেকে হতাশ হয়ে যাচ্ছি, অনেকে ঠিক মতো ক্লাস করতেছি না। আমাকে কয়েকজন প্রশ্ন করছে, ভাই এআই তো আইসা করছে, এখন আমরা কি কাজ করব কিনা? না, আপনারা চালায় যান। হ্যাঁ, এআই আমাদের টুকটাক কিছু জানতে হবে, যেন আমরা ঠিক মতো এটা করতে পারি। যেমন গুগল এর সম্পর্কে আমি কিছুই জানি না, এই যে এতগুলো কথা আমি যে এখন বকর বকর করলাম, কেন করলাম? কারণ গুগল অ্যাডসে আমি কিছু একটা জানি, হালকা হলেও জানি। সেরকম সেরকম আমাদের মনে করেন যে এআই সম্পর্কেও টুকটাক কিছু নলেজ রাখতে হবে। এআই কে সাথে নিয়ে, এআই কে বন্ধু বানিয়ে আমাদের এই মার্কেট প্লেসে সামনের দিকে আগাতে হবে। এবং এর জন্য যা করার লাগে, আমরা গ্রুপ মিটিং বলেন, ডিসকাশন, যেরকম হেল্প লাগে আমরা চেষ্টা করব এই গ্রুপে হেল্প করার জন্য। ঠিক আছে। তো এখন পর্যন্ত আমরা যা যা কথাবার্তা বললাম, সেটা গুগল অ্যাডস কি, তারপর 4PS কি, ডিজিটাল মার্কেটিং কি, AI data driven কি,
এবং আমরা কেন গুগল অ্যাডস শিখবো এই জিনিসগুলো আমরা আপাতত জানবো।